নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফের একবার ঝেঁপে ঝড় বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টি হবে, লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত চলে আসবে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। এর কারণে পশ্চিমবঙ্গ হয়ে এখানে সিকিম দিক থেকে অসম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং তারই সঙ্গে এখানে বাংলাদেশেও ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। কোথাও হবে হালকা বৃষ্টি, কোথাও হতে পারে মাঝারি বৃষ্টি এবং কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এবং এই বৃষ্টি টানা চলতে পারে, এমনটাই নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী উঠে আসছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ যেমন পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং কলকাতার আশেপাশে এবং অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টি রয়েছে। সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা দেখাবো। তারই সঙ্গে দেখুন এখানে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরা, অসম এদিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন চলবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করে রেখে। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা চলে আসি আজকের ডেট থেকে। বর্তমানে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, কারণ আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন মাস পড়বে অর্থাৎ মার্চ মাস। এবং এই মার্চ মাসের মিডিল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে মার্চ মাসের শুরু থেকেই প্রায় প্রথম সপ্তাহের লাস্টের দিকে এবং সেকেন্ড সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে শনিবারের মধ্যে আজ তো আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নেই, কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন এখানে আমরা দার্জিলিং, কার্শিয়ংয়ে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। কালিম্পং এই জায়গাগুলো তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রামসাই, বীরপাড়া, বিন্নারহাট এখানেও ঝিরিঝিরি কয়েক পশলা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া প্রায় পরিষ্কারই রয়েছে। আর এদিকে অসম, মেঘালয়ের দিকটাতে শিলং এই দিকগুলোতে, গুয়াহাটির দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে অরুণাচল প্রদেশ সাইডেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু 28 তারিখ শনিবারের দিকে যাই, শনিবারের দিকেও আবহাওয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে। শুধু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকতে পারে, যেমন ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বক্সদুয়ার, শোভাকেক, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, নামচি, গ্যাংটক, গাইজিং, মানগান এই দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, 1 তারিখে যাই রোববারের দিকে, অর্থাৎ নতুন মাসে আমরা প্রবেশ করে গেলাম। নতুন মাসে প্রথমে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। যেমন এখানে কলকাতার ওপরে 34 ডিগ্রিতে চলে যাবে, পুরুলিয়াতে 33, বাঁকুড়াতে 34, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানে 35-এ চলে যাবে, আসানসোল এদিকগুলোতে 34 করে থাকবে। একই সঙ্গে মুর্শিদাবাদের দিকেও 32 এবং 34-এর মধ্যে তাপমাত্রা, মানে 1 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়বে। আর উত্তরবঙ্গের যদি পরিস্থিতি দেখি, তাতে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই সময় দার্জিলিং এই সমস্ত সাইডগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, একটু দেখতে থাকুন ধৈর্য ধরে, সমস্ত কিছু কিন্তু তুলে ধরছি। এখানে 1 তারিখ নাগাদ যদি আমরা দেখলাম, তো এই হচ্ছে পরিস্থিতি। সেখানে 1 তারিখ থেকে আমরা 2 তারিখ যাচ্ছি। 2 তারিখ নাগাদ অর্থাৎ সোমবারের মধ্যে আবহাওয়ায় দেখা যাচ্ছে কি দেখুন, আমাদের উত্তরবঙ্গের বৃষ্টি রয়েছে এখানে কার্শিয়ং, ছতরপুর, দার্জিলিং, কালিম্পংয়ের পূর্বভাগ, সোরেং এদিকগুলিতে। তারই সঙ্গে ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার, রামসাই, বীরপাড়াতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। শিলিগুড়ির আশেপাশে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকিটা দক্ষিণ সাইডে অর্থাৎ বাংলাদেশে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চারপসন, ভোলা, বরিশাল, চৌমোহনী, রায়পুর, লাকসাম এখান জায়গাগুলোতে কিন্তু আমরা, এছাড়া ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা
দেখতে পাচ্ছি রয়েছে 2 তারিখ। এরপর আমরা সরাসরি যাব 3 তারিখ মঙ্গলবারে। তো মঙ্গলবারে কিছু নেই। 4 তারিখ বুধবারের মধ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে। 5 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে। 6 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে। মোটামুটি প্রথম সপ্তাহটা আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কারই থাকবে। 8 তারিখের মধ্যেও কিছু নেই আমাদের দক্ষিণ সাইডে, কিন্তু 8 তারিখে তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। বন্ধুরা, বর্তমানে আমরা ভিডিও এখানে রেকর্ডিং করাকালীনই আমাদের এইখানে অলরেডি ভূমিকম্প হলো। তো অনেকটাই এখানে আমরা দেখতে পারলাম যে ভূমিতে অনেকটা কম্পন অনুভব করা গেল। আশেপাশে ঘরবাড়িতেও বিভিন্ন জায়গাতেও বিভিন্ন ভূমিকম্পের কম্পন যেটা সেটা অনুভব করা গেল। যাই হোক, এটা নিয়ে আমরা অতটা আপডেট দিয়ে, আমরা ভূমিকম্প নিয়েও মাঝে সাঝে আপডেট দিয়ে থাকি, কিন্তু যেহেতু এটা অতটাও নেই, হালকা হালকা হয়েছে, তো আমরা বলে দিলাম এইটুকুখানি আপনাদেরকে। তো এখানে চলুন এবার আমরা ফিরে আসি আবহাওয়ার আপডেটের মেন টপিকে। তো 8 তারিখে রোববারে কিন্তু ওই শিলিগুড়ির আশেপাশে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে শিলংয়ের দিকটাতে হালকা হালকা প্রভাব রয়েছে। কিন্তু এখান থেকে এবার আমরা যদি 9 তারিখ অর্থাৎ সোমবারের দিকে যাই, তো সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি সোমবারে বৃষ্টি বাড়বে। 9 তারিখ থেকে সবার প্রথমে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, তারপর আস্তে আস্তে করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও এই বৃষ্টিটা এসে পৌঁছাবে এবং বাড়বে। উত্তরবঙ্গের কোথায় কোথায় বাড়বে? দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, সোবেকে, এদিকে শিলিগুড়িতেও বৃষ্টি বাড়বে, নকশালবাড়ি দিকেও বৃষ্টি বাড়বে। এদিকে জলপাইগুড়ি দক্ষিণভাগে হালকা হালকা বৃষ্টি হবে। ধূপগুড়ির উত্তরভাগে বীরপাড়া, হাসিমারা, গোমতু, বিন্নারহাট এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আলিপুরদুয়ার, কুমোরগ্রাম, বক্সদুয়ার, হাসিমারা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। লক্ষ্মীপুর, পাঠশালা এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এ হচ্ছে 9 তারিখের। এরপরে 10 তারিখে যদি দেখি, 10 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি দুপুরবেলা থেকে আসবে। সবার প্রথমে এই বৃষ্টি বাড়বে অসম এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, গোয়ালপাড়া, গুয়াহাটি, দার্জিলিং, শিলং, শিলিগুড়ি এদিকগুলিতে, একই সঙ্গে সিলেট হয়ে ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা এদিকগুলিতে, অসম নিয়ে লখাই, কাপাসিয়া, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, নরসিংদী, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে একটু এগিয়ে গেলে দেখুন অসমের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অরুণাচল প্রদেশও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে একটু এগিয়ে গিয়ে 11 তারিখ বিকেল 5টা থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি এসে পৌঁছে যাচ্ছে গিয়ে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, এদিকে হাওড়া হয়ে গঙ্গাধরপুর, ডানকুনি, উত্তর 24 পরগনা, বাদুড়িয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, নিউ টাউন, বজবজ, শ্যামপুর, তমলুক, ময়না, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, এদিকে পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর, এদিকে বেলদা হয়ে কৈশিয়ারি, নয়াগ্রাম, ভগবানপুর, এখানে দেখা যাচ্ছে কল্যাণচক এই জায়গাগুলোতে কিন্তু বাজকুল এদিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে চন্দননগরের দিকটা তো হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার এখানেও ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সিলেট দিকে মাঝারি থেকে ভারী হতে পারে, বালাগঞ্জ, বারলেখা, চারখাই, ছতরপুর, জাকিগঞ্জ এদিকগুলোতে। তারই সঙ্গে অসমের দিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উত্তরবঙ্গও রয়েছে, আর ত্রিপুরাতে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন ওড়িশা দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে 11 তারিখের আপডেট। 12 তারিখে যদি আমরা দেখি, তো 12 তারিখেও দেখুন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ নিয়েও বৃষ্টি হবে এবং বাংলাদেশে এদিকে বরিশাল, ফিরোজগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, এখানে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে গোসাবা, জয়নগরের দিকেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 12 তারিখ নাগাদও। এরপরে 13 তারিখে যদি যাই শুক্রবারেও দেখুন দুপুর 3টে থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হাবড়া, তমলুক, বারুইপুর, শ্যামপুর, মহিষাদল, জয়নগর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, নাগরখাড়া, বনগাঁ এদিকগুলোতেও ব্যাপক হারে বৃষ্টি হবে। তারই সঙ্গে বাংলাদেশের সর্বত্র ঢাকা, খুলনা, বরিশাল, মাদারীপুর, ফিরোজগঞ্জ, সাতক্ষীরা দক্ষিণের সর্বত্র এবং পূর্ব দিকের সর্বত্র জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ত্রিপুরাতেও অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে, অসমের দিকেও বৃষ্টি অনেকটা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটিকে। তো এই ছিল এখনকার আপডেট। তবে বন্ধুরা, যা আপডেট দেখালাম, যা পরিবর্তন দেখালাম, এটা কিন্তু আরও পরিবর্তন হতে পারে। দেখা গেল যে জায়গাগুলোতে এখন বর্তমানে বৃষ্টি নেই, বিকেলের আপডেটে বা আগামীকালের আপডেটে দেখাচ্ছে বৃষ্টি আছে। তার জন্য আপনারা কিন্তু একটা আপডেটের উপর 100% ভরসা করে রাখবেন না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। পরের আপডেটগুলো অবশ্যই দেখবেন। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।